প্রকৃতি যেখানে চিত্রকরের তুলিতে আঁকা এক জীবন্ত ক্যানভাস, যেখানে শান্তি কোনো কল্পনা নয় বরং প্রতিদিনের বাস্তবতা, যেখানে সময় থেমে থাকে ঘড়ির মধ্যে আর হৃদয় গলে যায় চকলেটের মতো। এমন এক দেশ যার নাম শুনলেই চোখ বন্ধ করে নিতে ইচ্ছে করে, মনে হয় যেন রূপকথার রাজ্যে চলে যাচ্ছি। সেই দেশটির নাম সুইজারল্যান্ড। কিন্তু এই রূপকথার পিছনেও আছে ইতিহাস, বিস্ময়, সংগ্রাম, প্রযুক্তি আর এক অপরূপ মানবিকতা। চলুন আজ আমরা এই রহস্যময় দেশটিকে জানি একেবারে গভীর থেকে। সুইজারল্যান্ড ইউরোপের ঠিক মাঝখানে একটি ছোট্ট পাহাড়ে ঘেরা দেশ, আয়তনে মাত্র 41,284 বর্গ কিলোমিটার। কিন্তু প্রাকৃতিক বৈচিত্র্যে যেন পুরো পৃথিবী এখানে এসে জমা হয়েছে। এখানে আছে আলপাস পর্বতমালা, যা দেশের প্রায় 60% এলাকা জুড়ে বিস্তৃত। এই পর্বতমালাই সুইজারল্যান্ডের হৃদস্পন্দন। তবে শুধু পাহাড় নয়, এখানে আছে চোখ ধাঁধানো হ্রদ, জেনেভা লেক, লুসান লেক, জুরিক লেক। এগুলোর পানি এতটাই স্বচ্ছ যেন আয়নার মতো প্রতিফলিত হয়। এখানকার প্রকৃতি শুধু নয়, নাগরিকরা অত্যন্ত পরিচ্ছন্নতার প্রতি যত্নবান। প্রতিটি রাস্তা, প্রতিটি পার্ক, এমনকি ট্রেন স্টেশনও ঝকঝকে। এখানে প্রকৃতি আর মানুষের মাঝে এক অপূর্ব বন্ধন। সুইজারল্যান্ডের ইতিহাস শুরু হয় খ্রিস্টপূর্ব 58 বছর আগে, যখন রোমানরা এই অঞ্চল দখল করে। পরবর্তীতে 1291 সালে 3টি অঞ্চল একত্রিত হয়ে তৈরি করে সুইস কনফেডারেশন, যা বর্তমানে সুইজারল্যান্ডের গোড়াপত্তন। মধ্যযুগে দেশটি ছিল বিভিন্ন রাজ্যের জোট, যার উপর আধিপত্য বিস্তার করেছিল ফ্রান্স, জার্মানি এবং অস্ট্রিয়া। তবে সময়ের সঙ্গে সঙ্গে সুইসরা একত্রিত হয়ে তৈরি করে এক শক্তিশালী স্বাধীন জাতি। 1815 সালে ভিয়েনা কংগ্রেস সুইজারল্যান্ডকে স্থায়ীভাবে নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। সেই নিরপেক্ষতাই আজ তাদের বৈশ্বিক পরিচয়ের মূল। সবথেকে মজার বিষয় হলো, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোনোটাতেই সুইজারল্যান্ডের ভূমিকা ছিল না। যখন ইউরোপে বোমা পড়ছিল, লাখো লাখো মানুষ মরছিল, তখন সুইস জনগণ পাহাড়ে বসে দুধে কফি চুমুক দিচ্ছিল না। তারা তখন শান্তি রক্ষার জন্য কাজ করছিল। তাদের সেনাবাহিনী আছে, কিন্তু বিদেশে যুদ্ধ করতে পাঠায় না। তারা কারো পক্ষ নেয় না, বরং সবার পাশে দাঁড়ায়। এ কারণে জাতিসংঘের অফিস, রেড ক্রস, সব থেকে বড় বড় আন্তর্জাতিক সংস্থাগুলো এখানেই অবস্থিত। সুইস ব্যাংক অ্যাকাউন্ট, এই শব্দটা যেন এক রহস্য। এই ব্যাংকগুলো বিখ্যাত তাদের গোপনীয়তা রক্ষা করার জন্য। শত শত বছর ধরে বিশ্বের সব থেকে ধনী এবং প্রভাবশালী মানুষেরা তাদের অর্থ জমা রাখেন এখানে। সুইস ব্যাংকগুলো দীর্ঘদিন কোনো ব্যক্তির নাম প্রকাশ করতো না, এমনকি অপরাধীদেরও না। যদিও বর্তমানে এই গোপনীয়তা কিছুটা হ্রাস পেয়েছে আন্তর্জাতিক চাপে, তবে এখনও ইউবিএস ক্রেডিট সুইস বিশ্বব্যাপী ব্যাংকিং জগতের রাজা হিসেবে রাজত্ব করছে। বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য, দামি এবং সুন্দর বাড়ির জন্মভূমি সুইজারল্যান্ড। 16শো শতকে সুইজারল্যান্ডে ধর্মীয় কারণে গয়না বানানো নিষিদ্ধ হলে কারিগররা ঘড়ি তৈরি শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে এই শিল্প এক শিল্পকলায় পরিণত হয়। আজ রোলেক্স, ওমেগা, প্যাটেক ফিলিপ, এই নামগুলো শুধু ঘড়ি নয়, বরং এক একটি ঐতিহ্যের প্রতীক। ঘড়ি তৈরি এখনো একটা ধর্মের মতো। এক একটি যন্ত্রাংশ বসাতে হয় নিখুঁতভাবে, যেটা হয়তো 0.001 মিলিমিটার এলোমেলো হলেও চলবে না। পৃথিবীতে দুধে তৈরি চকলেটের প্রথম আবিষ্কার সুইজারল্যান্ডেই হয়। লিন্ড, নেসলে, এই সব চকলেট ব্র্যান্ড বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম। একজন সুইস নাগরিক বছরে গড়ে 12 কেজি চকলেট খায়। তাদের পনিরও বিশ্ববিখ্যাত, বিশেষ করে ফন্ডু নামে এক ধরনের গলিত পনির দিয়ে তৈরি খাবার এখানকার ঐতিহ্য। সুইজারল্যান্ডের রেলপথকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর রেল লাইন। গ্যালাকিয়ার এক্সপ্রেস, বার্নিনা এক্সপ্রেস, এগুলো চলার পথে আপনি দেখবেন হিমাবহ, পাহাড়, সুড়ঙ্গ আর উপত্যকার মাঝে হারিয়ে যাওয়া প্রকৃতি। তারা শুধু রেল নয়, প্রযুক্তিতেও অন্যতম। উন্নত হেলথ কেয়ার, শিক্ষা, পরিবেশ সুরক্ষা, গবেষণায় সুইজারল্যান্ডের অবস্থান সবসময় উপরের দিকে। সুইজারল্যান্ডে 4টি সরকারি ভাষা, জার্মান, ফরাসি, ইতালিয়ান ও রোমান্স। একটি ছোট দেশের জন্য এত ভাষার সহাবস্থান সত্যি চমৎকার। এখানে প্রতি অঞ্চল নিজস্ব ভাষায় কথা বলে, আলাদা রন্ধন প্রণালী অনুসরণ করে এবং আলাদা উৎসব পালন করে। তবুও কেউ কাউকে তুচ্ছ করে না, একে অপরের বৈচিত্র্যকে শ্রদ্ধা করে। রেড ক্রস একটি নাম যেটি পৃথিবীর প্রতিটি প্রান্তে মানবতার প্রতীক। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল সুইজারল্যান্ডে 1863 সালে হেনরি ডুনান্ট নামক এক সুইস নাগরিকের মাধ্যমে। আজও রেড ক্রস সারা বিশ্বে যুদ্ধাহত, বিপর্যস্ত ও দুর্যোগ পীড়িত মানুষের পাশে দাঁড়ায়। এটাই সুইস মানসিকতা, মানবতার পক্ষে থাকা, কারো বিপক্ষে নয়। সুইজারল্যান্ড কোনো নিছক দেশ নয়, এটি যেন এক জীবন্ত দর্শন, যেখানে প্রকৃতি ও প্রযুক্তি পাশাপাশি চলে, যেখানে নিরপেক্ষতা শক্তি, যেখানে সংস্কৃতি বৈচিত্র্যকে জাগিয়ে তোলে। এই দেশ আমাদের শেখায় ছোট হয়ে থেকেও কিভাবে বিশাল হওয়া যায়। আপনি যদি কখনো ভাবেন পৃথিবীতে আদর্শ দেশ কেমন হতে পারে, তাহলে একবার চোখ রাখুন এই ছোট্ট পাহাড়ি দেশটির দিকে, যার নাম সুইজারল্যান্ড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানান কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আসছি আরো চমকপ্রদ দেশের গল্প নিয়ে। ধন্যবাদ আপনাকে রহস্যময় আলোর সঙ্গে থাকার জন্য।